চলে আসলাম এই মুহূর্তে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। নিম্নচাপের প্রভাব কেটে গেলেও বিপদ বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। বাংলায় নতুন করে প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে আজ থেকে ফের হাওয়া বদল। আজ এবং আগামীকাল বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। 10 জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তবে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে প্রবল ভারী বৃষ্টি, কবে থেকে বিদায় নেবে বর্ষা, কবে থেকে শীতের আগমন বাংলায়, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে শনিবার রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিভিন্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাংলাদেশের একাধিক জেলা ও বিভাগগুলিতেও ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে এবং বৃষ্টি বাড়বে রবিবার 12 তারিখ থেকে আরও বাড়বে বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এবং বাংলাদেশের একাধিক জেলায় রয়েছে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সতর্কবার্তা। আগামী কয়েকদিন পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে এই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে জানাবো কোন কোন জেলাগুলিতে শনিবার প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার আগে জানিয়ে দেবো শনিবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। শনিবার সকাল থেকে যদি আমরা একটু দেখি তাহলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলি সকাল থেকেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অর্থাৎ মেঘাচ্ছন্ন। কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে নদিয়া, হুগলি এবং হাওড়া সহ পূর্ব বর্ধমান জেলা এবং দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম, এই অংশগুলো সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন। উপকূলবর্তী এলাকাগুলিতেও থাকবে মেঘাচ্ছন্ন। বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, মেহেরপুর, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা এবং ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং এদিকে মোটামুটি বাংলাদেশের সমস্ত বিভাগগুলি এবং জেলাগুলিতে কিন্তু সকাল থেকেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া, মেঘাচ্ছন্ন থাকবে ব্যাপক। এবং পূর্বের রাজ্য এদিকে রয়েছে আসাম এবং ত্রিপুরা, এসব অংশেও সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে। আসামের গুয়াহাটি থেকে শুরু করে গোটা আসাম রাজ্য এবং এদিকে রয়েছে ত্রিপুরা রাজ্য, আগরতলা, আমবাসা থেকে শুরু করে এদিকে লাখাই, এদিকে খোয়াই, পাশাপাশি শিলচর বাজার, আমবাসা, এসব অংশে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। তবে শনিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সেই আপডেটে চলে আসবো এই মুহূর্তে। সরাসরি আমরা চলে আসবো এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখব শনিবার সকাল থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি সকালের দিকে নেই। বাংলাদেশের লালমোহন, মাঠবাড়িয়া, মতিরহাট, চট্টগ্রাম বিভাগ, খুলনা, সাতক্ষীরা, কুমিল্লা এবং ঢাকা, এসব অংশে সকালের দিকে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। সিলেট বিভাগ এবং ময়মনসিংহের দিকেও সকালের দিকে বৃষ্টি রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও মোটামুটি বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের জেলাগুলি মোটামুটি শুকনোই থাকবে। একটু বেলা বাড়তেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। শনিবার ব্যাপক দুর্যোগপূর্ণ হবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া এবং গোটা কলকাতা জুড়েই ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে। পানিহাটি, নিউ টাউন এবং এদিকে মহেশতলা, কলকাতা, ডানকুনি, বালি, এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে শুরু করে এদিকে বাগনান এবং এদিকে শ্যামপুর, এসব অংশ ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আমতা, কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, শ্যামপুর, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে হলদিয়া এবং বাজকুল, সাবাং, ভগবানপুর, এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দীঘা, কাথির দিকে সকালে শনিবার দুপুরের পর ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এসব দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কেতলা, গোসাবা,
কুমিরমারি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের এসব অংশেই শুধুমাত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। এদিকে পূর্ব মেদিনীপুরেও কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বালিচক, বেলদা, হুগলি জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার। হুগলি জেলার সমস্ত এলাকায় হবে না, যদিও বা কিছু কিছু অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং উত্তর 24 পরগনা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল দুর্যোগ চলতে পারে শনিবার দুপুরের পর থেকে। বনগাঁ, হাবড়া এসব চত্বর এবং নগরুখড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, এদিকে কাঁচরাপাড়া, চন্দননগর থেকে শুরু করে সিঙ্গুর, পান্ডুয়া, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, নদিয়া জেলাতে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি, আবার কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কৃষ্ণনগর এসব অংশে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। এদিকে মুর্শিদাবাদ জেলাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এসব অংশে কোনো বৃষ্টির সম্ভাবনা শনিবার থাকছে না। বাংলাদেশের এই চত্বরে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বাংলাদেশের ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিংড়া, পাবনা, নগরপুর, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এসব অংশে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। ত্রিপুরা রাজ্যেও বজ্র বিদ্যুৎ সহ গোটা রাজ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং এদিকে পূর্বের রাজ্য আসামেও কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, যদিও বা দিনভর মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই আসামে। ছিটেফোঁটা কিছু কিছু অংশে বৃষ্টি হলেও হতে পারে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এছাড়া কিন্তু উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে। এবং শনিবার আমরা যদি মধ্যরাতের দিকে যাই, মধ্যরাতে কোনো জেলাতে দুর্যোগ আছে কিনা। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ প্রান্তে কোনো দুর্যোগ নেই বৃষ্টির। শুধুমাত্র বাংলাদেশের সিলেট বিভাগে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মধ্যরাতে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কুমিল্লা এদিকটাতেও বৃষ্টির সম্ভাবনা। মৌলভীবাজার, কিশোরগঞ্জ, কাপাসিয়া এসব অংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে মধ্যরাতে পূর্বের রাজ্যের দিকে ত্রিপুরা রাজ্যে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে শনিবার মধ্যরাতে। এবং রবিবারের যে আপডেট পাওয়া যাবে তাতে কিন্তু রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তের দিকে। সকালের দিকে রবিবার কিছু কিছু অংশে বৃষ্টি হবে, যেমন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী এলাকাতে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাংলাদেশের পিরোজপুর এবং মাঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রবিবার সকালের দিকে। এবং দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। দুপুরের পর থেকে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ছুটির দিনও। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা এসব অংশে রবিবার ভারী বৃষ্টি হবে। হাওড়া, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক থেকে শুরু করে এদিকে হলদিয়া এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী এলাকাগুলিতেও দীঘা, কাথি থেকে শুরু করে নামখানা, ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার। এবং বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, বরিশাল, লালমোহন এবং কলাপাড়া শুধুমাত্র উপকূলবর্তী এসব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া কিন্তু মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আর বৃষ্টি থাকছে না রবিবার। এবং রবিবার থেকে বৃষ্টি কিন্তু অন্যান্য জেলা থেকে কমছে। যেমন রবিবার থেকে এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা এবং এদিকে মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া এসব অংশ থেকে বৃষ্টি কমে যাচ্ছে রবিবার থেকেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে তো বৃষ্টি নেই, রবিবার কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। ওই সব জেলা থেকেও, উত্তরবঙ্গ থেকেও বৃষ্টি কমছে। এবং সোমবারের কী আপডেট পাওয়া যাচ্ছে, বৃষ্টি কবে থেকে বিদায় নেবে। বৃষ্টি সোমবার কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র রবিবার পর্যন্ত বৃষ্টি হবে কিছু কিছু অংশে শুধুমাত্র, তাও আবার। কিন্তু সোমবার 13 তারিখ কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তই পুরোটাই শুকনো আবহাওয়া থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকবে না। শীতের আগমন আসতে শুরু করেছে, কাঁপানি শীত আসতে পারে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই, এমনটাই আবহাওয়া দপ্তর থেকে কিছুটা ইঙ্গিত মিলছে।
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই একদম হাড় কাঁপানো শীত আসার সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টির কিন্তু স্পেল শেষ হয়ে যাচ্ছে সোমবারেই। মঙ্গলবারও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই 14 তারিখ, এবং বুধবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না কোনো জেলাতেই। অর্থাৎ আবহাওয়া শুকনোই থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত জেলাগুলি।